প্রেম ধীরে ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। শ্রীলঙ্কান টিমের বর্তমান অবস্থা দেখে আমার শেষ লাইনটার কথা বারবারই মনে আসছে। 2007 সালের ওডিআই বিশ্বকাপে ফাইনাল খেলা দলটা 2008 সালে এশিয়া কাপ জিতেছিল। 2009 সালের টি-20 বিশ্বকাপেও তারা ফাইনাল খেলেছিল। আবার 2 বছর পর 2011 সালে ভারতের বিরুদ্ধে ওয়ানডে বিশ্বকাপে তারা ফাইনাল খেলেছিল। 2012 সালে টি-20 বিশ্বকাপেও তারা ফাইনাল খেলেছিল। 2014 সালে এশিয়া কাপ জিতেছিল। 2014 সালেই আবার টি-20 বিশ্বকাপও তারা জিতেছিল। 2015 সালের পর থেকে 2026 সাল, এই 10-11 বছরে দলটার নিদারুণ একটা ছন্দ পতন হয়েছে। দলটা হারিয়ে খুঁজে বেড়াচ্ছে সেই আগের শ্রীলঙ্কাকে, যারা কিনা অলমোস্ট প্রতিটা আইসিসি ইভেন্টে 2007 থেকে 2015 অলমোস্ট সবগুলো আইসিসি ইভেন্টেই তারা কোনো না কোনো ফাইনাল খেলেছে কিংবা সেমি খেলেছে, অর্থাৎ ডমিনেশন দেখিয়েছে। সেই ডমিনেশন দেখানো শ্রীলঙ্কা এখন 2026 সালে নিজেদের ঘরের মাঠে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে সুপার 8-এ এই পর্যায় থেকেই বাদ পড়ে যাচ্ছে, সেমিতে কোয়ালিফাই করতে পারছে না। সেই দলটাই 2023 সালের ওয়ানডে বিশ্বকাপ খুবই গড়পড়তা কাটিয়েছে, বাংলাদেশের কাছে হেরে তারা 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতাটাও হারিয়েছিল। 24 সালের টি-20 বিশ্বকাপেও বিলো এভারেজ পারফরমেন্স করেছে। 26-এ নিজেদের ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপেও খুব একটা ভালো টাচে আসলে তারা নেই। অস্ট্রেলিয়ার দুর্বল বোলিং লাইন আপের বিরুদ্ধে একটা ম্যাচে জয় ছিল, সেছাড়া আসলে বলার মতো কোনো পারফরমেন্স তারা করতে পারেনি। কিংবা 2025 সালের এশিয়া কাপে সুপার 4-এ কোয়ালিফাই করলেও সেখানে আসলে চরমভাবে তারা ব্যর্থ হয়েছে, বাজে পারফরমেন্স করেছে। এই দলটার আসলে হয়েছেটা কি, একটা বিশ্বকাপ জয়ী দলকে এভাবে পারফরমেন্স করতে দেখলে আসলে একটু খারাপই লাগে। এনিওয়েজ, ইনফরমেশনে যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।